সবাইকে শুভ সকাল জানাচ্ছি, সবার জন্য শুভকামনা। হ্যাঁ। তো আমরা এখন অগ্রসর হচ্ছি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে অনলাইন বার্ষিক পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষার আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব। তো এই সংখ্যাতত্ত্বের পরীক্ষায় আমাদের পরীক্ষার্থী আছেন হচ্ছে রোল নাম্বার 1 সুমন কুমার দেব আছেন, রোল নাম্বার 2 পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 3 প্রকাশ চন্দ্র রায়, রোল নাম্বার 4 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 5 রণজিৎ রুদ্র, রোল নাম্বার 6 চয়ন রায়, রোল নাম্বার 7 তমাল চক্রবর্তী, রোল নাম্বার 8 শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 9 ঝুমুর পাল, রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপনবালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 12 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 13 রথীন চক্রবর্তী, রোল নাম্বার 14 আশুতোষ দাস, রোল নাম্বার 15 পার্থসারথী দে, রোল নাম্বার 16 সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 17 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 18 মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 19 ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 20 সুদীপ্ত সাহা, রোল নাম্বার 21 বিপ্লব কুমার মন্ডল। তো আপনারা সবাই নিশ্চয়ই উপস্থিত আছেন। তো আমরা হ্যাঁ। এখনই আপনাদের প্রশ্নপত্র দিব। প্রশ্নপত্র দাও। তো প্রশ্নপত্র গ্রুপে এবং আপনাদের বিশেষ করে লাইভে দুই জায়গায় দেওয়া হচ্ছে। প্রশ্ন একটু বড় আছে, আপনাদের লিখে নেওয়ার জন্য এখন 15 মিনিট সময় দেওয়া হবে প্রশ্ন লিখে নেওয়ার জন্য। 15 মিনিট পরের থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে গিয়ে আপনার 5, 15, 5, 20, 10টা 20, তার মানে 12টা 20-তে গিয়ে আপনাদের পরীক্ষা শেষ হবে। লিখে নেওয়ার জন্য ও সরি, এখন হচ্ছে 10টা 35, দশটা 35, পঁয়ত্রিশ আর 10টা 50 স্যার, 50 50, হইলে 12টা বারোটা 50 স্যার। পঞ্চাশ 12টা 50-এ গিয়ে আপনাদের লিখিত পরীক্ষা শেষ হবে। তো আপনারা প্রশ্ন লেখা শুরু করে দেন, আপনাদের গ্রুপে দেখেন, মেইন গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছে আর জুমে শেয়ার করা হচ্ছে। তো সেই অনুযায়ী প্রশ্নগুলো নিউমারোলজির প্রশ্নগুলো আগে একটু লিখে নেন, যেহেতু 15 মিনিট সময় দেওয়া হয়েছে। 15 মিনিট লাগে না, শর্টে শর্টে লিখলে 15 মিনিট লাগে না। তথাপিও আপনারা প্রশ্ন লিখে নেবেন। সবাই ভিডিও অন রাখবেন, অন রেখে পরীক্ষা দিবেন। কারণ হচ্ছে আপনারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছেন, এটি মাথায় রাখবেন। আপনাদের জন্য এই পরীক্ষার যাবতীয় নমুনা, বিশেষ করে ভিডিও রেকর্ডিং এবং লাইভ সম্প্রচার করা হচ্ছে। তো আপনারা এটি সংরক্ষণে রাখবেন, এটি রাখার দায়িত্ব আপনাদের। বাগদান্ত অনুষ্ঠান তো আপনারা নিশ্চয়ই প্রশ্ন পেয়েছেন। সব থেকে ভালো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন, মোবাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা। তাহলে আর লেখার ঝামেলা থাকে না। এক থেকে 9 পর্যন্ত সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ সাহেব মিউট করুন, মিউট করুন। কালকে ফোন দিই। তাছাড়া আমাদের 12টা 50-এ লিখিত পরীক্ষা শেষ করে আবার মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো যেহেতু আমাদের সময় একেবারে টাইট, তো সময় কেউ বেশি নেওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে 12টা 50-এ শেষ করার মধ্যে 5 মিনিটের মধ্যে সবাই ছবি তুলে সঙ্গে সঙ্গে কালকের মতো পাঠাবেন। কোশ্চেন বুঝতে কারো অসুবিধা হচ্ছে কি? প্রশ্ন একবার আমি পড়ে দিচ্ছি। আমার প্রাথমিক সংখ্যাতত্ত্ব সময় হচ্ছে 2 ঘন্টা, পূর্ণমান 75। 1 নম্বর প্রশ্নের মধ্য থেকে 7টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক আছে, সর্ববৃহৎ একক সংখ্যা কোনটি? প্রিন্স অফ হেভেন কোন সংখ্যাটিকে বলা হয়? দ্য ক্রাউন অফ ম্যাজিক কোন সংখ্যাটিকে বলে? আধুনিক সংখ্যাতত্ত্বের উপর রচিত প্রবাদ প্রতিম গ্রন্থের লেখক কে? ভাগ্যাঙ্ক অনুসারে কোন সংখ্যার লোকের পেশা জজ, মেম্বার বা মেয়র, কি মেয়র, শেরিফ? জজ, মেয়র। ও, জজ, মেয়র আর শরীফ মেয়র, নাকি? শরীফ। হুম। শেরিফ হতে পারে। শেরিফ অর্থ হুম। কি স্যার? শরীফ অর্থ হচ্ছে মানে যে প্রধান, যেমন ধরো কলকাতাতে থাকে কলকাতা শরীফ, যে যে কলকাতার মাথা। শরীফ একটা হচ্ছে পদ। ও, যেমন পদ মানে খুলনা, খুলনা প্রশাসনিক। শরীফ কে হবে? স্যার প্রশাসনিক পদ, প্রশাসনিক পদ। প্রশাসনিক পদ, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ধন্যবাদ। প্রশাসনিক পদ। যেমন জেলা হুম। প্রশাসক, ডিসি, এরকম। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। জেলা আহ, স- প্রশাসকের উপর সম্মানিত পদ।
অসম্মানিত পদ, আচ্ছা। ছ হচ্ছে হুম। ভাগ্যাঙ্ক অনুসারে 3 সংখ্যার 2টি রোগের নাম উল্লেখ করো। ছ হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যার 2টি ব্যবসার উল্লেখ করো। নাম্বার 2, 2 নাম্বার থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মূলাঙ্ক, নামাঙ্ক ও ভাগ্যাঙ্ক সংজ্ঞা উদাহরণ সহ লেখো। খ হচ্ছে সংখ্যার উৎপত্তিগত কারণ সমূহ লেখো। গ হচ্ছে মূলাঙ্ক 1 অথবা 5-এর বৈশিষ্ট্যগুলো লেখো। 1 অথবা 5 দুটি লিখে ফেলবেন না। ঘ হচ্ছে বৈদিক জ্যোতিষে 4 সংখ্যাটি সংখ্যাতত্ত্বের প্রভাব লেখো। মানে বৈদিক জ্যোতিষের মধ্যে 4 সংখ্যার প্রভাব, মানে 4 সংখ্যা বৈদিক জ্যোতিষে রাহুর সংখ্যায় কি প্রভাব ফেলে সেটি লিখতে হবে। এবার নাম্বার 3, 3 নাম্বার থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিস্তারিত বর্ণনা। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। খ হচ্ছে মূলাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কেবলমাত্র ঋণাত্মক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ দিকগুলো ব্যাখ্যা করতে হবে। গ হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 1 থেকে 9 পর্যন্ত কেবলমাত্র চাকুরি ও পেশার বর্ণনা দাও। পেশা চাকুরি হবে, চাকুরি বা পেশা ব্যবসা ট্যাবসা কি হবে সেগুলো 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যার কেমন হবে সেটি ব্যাখ্যা দিতে হবে। আর ঘ হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির আকর্ষণীয় সংখ্যাগুলো লেখো। তার মানে 1 নাম্বারের 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে। 2 নাম্বারে হচ্ছে 4টির মধ্য থেকে 2টির উত্তর দিতে হবে। 3 নাম্বারে 4টির মধ্য থেকে 2টি উত্তর দিতে হবে। তার মানে 5 আর 2 7 আর 2 9টি প্রশ্ন। তো আ- 9টি প্রশ্ন। আকর্ষণ আকর্ষণীয় সংখ্যা বলতে যেটা হচ্ছে ফ্রেন্ডের রিলেশন, যেটা সেটাকে আকর্ষণীয় সংখ্যা বলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর যেটা ওই এ বৈদিক জ্যোতিষে 4 সংখ্যাটি সংখ্যাতত্ত্বের প্রভাব, এখানে রাহুর পজিটিভ দিকটাও বলতে হবে, নেগেটিভ দিকটাও বলতে হবে। ঠিক স্যার আছে। এখানে স্যার এখানে হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে, মানে এখানে কি একটা ভাগ্যাঙ্ক ধরে নিব নাকি হচ্ছে শুধু 1 থেকে 9-এর বৈশিষ্ট্যই লিখে যাব? না, ভাগ্যাঙ্ক অনুসারে 1 থেকে 9, কারো যদি ভাগ্যাঙ্ক 1 হয় তার তাহলে কি হবে, 2 হলে কি হবে, 3 হলে কি হবে, আচ্ছা সেই স্যার, ঠিক জিনিসগুলো আছে। বলতে হবে। হুম। স্যার 1 নম্বরের প্রশ্নের মানে মান তো স্যার 4 মার্কস করে স্যার এক একটার, কিন্তু উত্তর তো স্যার দেখা যাবে 1-2 লাইনে শেষ হয়ে যেতে পারে স্যার। যাবে সে সেটা হোক না, তাতে কি আছে। আপনাদের চিন্তা। আনসার টু দা পয়েন্ট, আনসার টু দা পয়েন্ট। কেউ যদি একটা 1 লাইন লেখার জন্য কেউ যদি পরীক্ষা যদি 10 নম্বর দিয়ে থাকে, 10 নম্বর নেবে। তার জন্য কি 1 পাতা লিখবো নাকি? আনসার টু দা পয়েন্ট। ঠিক আছে। জি স্যার, নমস্কার স্যার। হুম। সবাই ভালো করে পরীক্ষা দিন। কোশ্চেন কেমন হচ্ছে সবার? সবার কেমন লাগছে? কোশ্চেন অনেক ভালো হয়েছে। কোশ্চেন ভালো হচ্ছে তো? গুড স্যার, দুই গুড, ঘন্টার ভেরি আগে গুড। হয়ে যাবে পরীক্ষা। আপনাদের হ্যাঁ, ঠিক আছে। যে হ্যাঁ, হয়ে পরীক্ষার্থীরা গেলে 2 ঘন্টার আগে খাতা দিয়ে পেয়ে দেবে। যাবে আশা সবাই করি। সবাই ক্রস চেক করে নেবে খাতা। ঠিক আছে, খাতা ক্রস চেক করে নেবে। স্যার 1 নং প্রশ্নে যে সর্ববৃহৎ একক সংখ্যা কোনটি, এটা কি হ্যাঁ। গ্রহের বর্ণনা? না, বলেছে যে আপনার কোনো সর্ববৃহৎ একক বর্ণনার সংখ্যা প্রয়োজন কোনটা। নেই। 1 নাম্বারে হচ্ছে সর্ববৃহৎ একক সংখ্যা কোনটি সেটি, হ্যাঁ, প্রিন্স অফ হেভেন সেটা কোন বলে দিন। সংখ্যাকে বলা হয় সেটি, বা ক্রাউন অফ ম্যাজিক সংখ্যা কোন সংখ্যাকে বলা হয় সেটি, আধুনিক সংখ্যাতত্ত্বের উপর রচিত প্রবাদ প্রতিম গ্রন্থের লেখক কে, সেই লেখকের নাম। তারপর হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে কোন সংখ্যার লোকের পেশা জজ, মেয়র বা শেরিফ হতে পারে। আর হচ্ছে ভাগ্যাঙ্ক অনুসারে 3 সংখ্যার 2টি রোগের নাম। আর ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যার 2টি ব্যবসার উল্লেখ। মানে একেবারে এক এক কথায় 2 কথায় উত্তর, এগুলো সব। মার্ক কত সেটি বিবেচনা নয়, আপনাদের সঠিক উত্তর যেটা সেটা বিবেচনায় নিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেবেন, 7টি আছে। আশা করি আজকে আপনাদের পরীক্ষা আগে হয়ে যাবে, আশা করব, এটা আশা রাখছি। ঠিক আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দিন। ওকে। হ্যাঁ স্যার, আপনি কি বেরিয়ে যাচ্ছেন? আমি বেরিয়ে যাচ্ছি, আমি তোমার সাথে মিট করছি তারপরে। গিয়ে ও আচ্ছা গিয়ে আচ্ছা। ম্যাডামের সাথে নিয়ে গিয়ে মিট করছি। ওকে। ও ঠিক ওকে। আছে স্যার।
সর্ববৃহৎ একক সংখ্যা হলো 9। উত্তর পরে লেখেন, উত্তর লেখার যথেষ্ট সময় পাবেন, কেননা আপনাদের এই উত্তর লিখতে 2 ঘন্টা লাগবে না। তো আগে প্রশ্নগুলো সঠিক করে বুঝে লিখে নিন একটু প্রশ্নগুলো। যদিও গ্রুপে থাকবে, জুম থেকে তো আর শেয়ার ক্যান্সেল করে দেওয়া হবে, তবে গ্রুপে থাকছে, তারপরেও লিখে নিন। সর্ববৃহৎ একক এক। চার্জার তো ঢোকে না, রাউটারে বেরিয়ে যাচ্ছে। এই চার্জ না দিলে তো হবে না। দেখো কি করে দেবে। সর্ববৃহৎ একক সংখ্যা হলো 24। সর্ববৃহৎ সবুজ এই কারণে আচ্ছা, যে রবি হুম। এবার আমরা মোবাইল দিয়ে ঢুকতে পারবো, ওইটা দিয়ে ঢুকতে পারবো। রবি পরে সকল কথা সকল চেম্বারে কাউকে আসতে বলে না, বেরো। সে দিয়ে করে এটা নিয়ে বেরোয়। হ্যাঁ, নমস্কার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, প্রশ্ন কি এক এই 3টে প্রশ্ন? আর কোনো পেজ আছে স্যার? না না না, 3টা প্রশ্নের মধ্যে হচ্ছে 9টা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন। তিনটা প্রশ্ন থেকে আপনাকে প্রত্যেকটা থেকে উত্তর দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তারিখ পর্যন্ত দেওয়া, আজকে পড়ি না, আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ পড়ি। 22। দাও প্রশ্ন শেয়ার ক্যান্সেল করে দাও। সবার লেখা হয়েছে প্রশ্ন? স্যার, হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট।
আচ্ছা। গুরুজি প্রশ্ন তো মনে হয় লেখা হয়ে গেছে, শেয়ারিংটাকে ম্যানেজ করে দিলে এখন ওই ইয়েটা দেখা যাবে, সবাইকে দেখা যাবে আর কি। দাও, শেয়ার ম্যানেজ করে দাও। হুম। বাদ দিয়ে যায়নি, হ্যাঁ? না, তুমি জিজ্ঞাসা নিয়েছি। স্যার ইয়ে দিচ্ছি, স্যার খাতা জমা দিছি। অর্পিতা ব্যানার্জি, 15 পেজ। হ্যাঁ স্যার 15 পেজ। স্যার লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, করেন। No, টাকা পাঠিয়ে দিয়ে মেসেজ দিয়ে রাখেন, ফোন দেওয়ার দরকার নেই। ফেসবুক লাইভ অফ করে দেন। আমি ভেবেছিলাম আমার লাইভ দেওয়াতে থাকে। পিয়াস চন্দ্র দে, 10 পেজ। ঠিক আছে স্যার। কিন্তু 4,000 টাকা আছে ইয়ে প্রায়। 4,000 টাকা আছে স্কলার দেয়। ব্যাংক থেকে পাঠাইছে, ধরতে স্টুডেন্ট।
সায়ন রায়, ও এক পেজ আসছে। আজকে একজন করতে হচ্ছে, কালকে একজন হচ্ছে, 2,000 টাকা দিয়ে রাখেছে, বুক দিয়ে রাখেছে আর কি। গতকাল কি হচ্ছে? আড়াইটায় শুরু হবে, বুঝলি? না, হ্যাঁ ওদের আড়াইটা মানে 3টে, মানে আমাদের আধা ঘন্টা আগে যোগদান করতে হবে। ভাত নিয়ে আসবা, তুমি ওই আন্টিরে বলে, আর ফোন দুটো তুমি নিয়ে যাও, শুয়ে পড়বো এখানে, বন্ধ করে না রাখি, যখন দু একটা ফোন আজকে ধরে নি। মোটামুটি তো লেখা প্রায় সবার শেষ, 8 মিনিট আছে আর। তোমার আন্টিকে ফোন দিয়ে দিতে চলে যাও, আর আমি এই গেট আটকায় দিয়ে সমানে এসে এখানে দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আটকাও না। 25। মনে হয় টেনিস
চয়ন রায়, কত পেজ? স্যার 11 স্যার, স্যার 11। 1 2 3 4 3 7 আর 4 11, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ চয়ন বাবু। খাতায় কোনো জায়গায় জায়গা নেই, একেবারে ফ্রেশ লেখা। প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম। সুদীপ্ত সাহা, 14 পেজ। সুদীপ্ত সাহা, 14 পেজ। জি স্যার 14 পেজ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ স্যার। বাবু। তিন মিনিট আছে কিন্তু, লেখার টাইম আর 3 মিনিট। আর লিখতে হবে না, এখন স্টপ করে আপনারা খাতা পাঠান। লেখা স্টপ করেন, আর লেখার দরকার নেই। দ্রুত ছবি তুলে পাঠান রথিন বাবু, সুমন কুমার দেব। সবার আগে পরীক্ষা হয়ে যায়, আর আজকে লেট হচ্ছে কেন? স্যার আমি একটু বাইরে গেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তা পাঠান।
শিমুল পাল 9 পেজ। শিমুল পাল। জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ বাবু। জি স্যার, স্যার। হ্যাঁ, পেয়েছি। রথিন চক্রবর্তী 15 পেজ। নমস্কার স্যার। জি স্যার। হ্যাঁ, নমস্কার। সুকান্ত কুমার সরকার 12 পেজ বাবু। সুকান্ত কুমার সরকার। স্যার 12 পেজ স্যার। বাহ, সুন্দর, এদের দুইজনে পরীক্ষা দিচ্ছেন। টাটা। ওইটা তুমি বাবা তোমাকে টাকা দিচ্ছে স্যার। কেমন আছেন? বাহ, এই যে স্যার লজ্জা 3জন পাই স্যার। পরীক্ষা দিচ্ছে। এদের লজ্জা কমতেছে না স্যার, এটা ফোন করে তোমার বোঝা যাচ্ছে না স্যার। দুপুরে কি রান্না হয়েছে? তাহলে লজ্জা কমে যাবে। স্যার আজকে জামাই ষষ্ঠী তো স্যার, এটা ষষ্ঠী পালন করা ও, হবে আর কি স্যার। এই আজকে 81টা শ্বশুর বাড়ি আমার যেতে হবে। আসেন স্যার, চলে আগামী আসেন। বছর 100 পুরিয়ে ফেলবো। জি স্যার। এখন চিন্তা করতেছি 81 শ্বশুর বাড়ি যেতে গেলে তো 81টা শাড়ি কেনা লাগবে। সেই টাকা কি করে জোগাড় করবো? স্যার ভূতে জোগাড় করবে স্যার। আর কার খাতা বাকি আছে? খাতা পেয়েছি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16। 16 জনের খাতা পেয়েছি। এখনো 5 জনের খাতা বাকি। কে কে বাকি একটু তাড়াতাড়ি দেন। দেশে আপনাদের নিয়ে সবাই মিলে জামাই ষষ্ঠী করে আসি, আর তো সুযোগ পাওয়া যাবে না। মোহাম্মদ আওলাদ হোসেন 12 পেজ। মোহাম্মদ আওলাদ হোসেন, একটু কথা বলেন, 12 পেজ কিনা? আল্লাহ হোসেন। জি স্যার, 12 পেজ, 12 পেজ। ধন্যবাদ। সর্বোচ্চ খাতা হচ্ছে আমাদের প্রকাশ, কি প্রকাশ রয়, 35 পেজ হচ্ছে পামিস্ট্রির গতকালকের উত্তরপত্র। স্যার এটা কি স্যার স্মরণকালের রেকর্ড না এই বছরের রেকর্ড? স্মরণকালের রেকর্ড, এই বছরের রেকর্ড না। তাহলে এটা একটু বড়।
না, 34 পেজ, সরি, 34 পেজ। আজকে কয় পেজ? 32 কত? 32 আজকে স্যার। হুম। জয়ন বাবুর খাতা জমা দেওয়া হয়ে গেছে না? জয়ন বাবু, খাতা জমা হয়েছে? স্যার খাতা জমা হয়ে গেছে না? খাতা দিয়ে দিয়েছেন না? জি স্যার, জি স্যার, হ্যাঁ, তা লিভ জি নেন, স্যার, জি স্যার। রেস্ট নেন। জেকে দেব স্যার, নীরজ স্যার, আপনারাও লিভ নেন, কেন সময় তো অল্প। লিভ স্যার নেন। মেসেজ 29 আর স্যার 3 32। অসুবিধা নেই। 32 পেজ হচ্ছে প্রকাশ রায়, 32 পেজ। প্রকাশ রায় 32 পেজ, আজকে সব কম লেখা, পাতা বেশি, ইতিহাস নাকি? 34 পেজ হচ্ছে ওনার পামিস্ট্রিতে। ঠিক আছে স্যার, আজকে প্রদীপ্ত স্যার লিভ প্রাপণ নিচ্ছি বালা স্যার। হচ্ছে 10 পেজ। 10 পেজ। হ্যাঁ গুরুজি, হ্যাঁ হ্যাঁ, গুরুজি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। দ্রুত রেস্ট নিয়ে আবার ফিরে আসেন। আরে বাপরে, মোবাইলেও মনে হয় ভাবতেছে না। লোড নিয়ে উম নাকি নেটওয়ার্কের ই করতেছে। ও, 7 আর 3 10 পেজ পেলাম। আর কে বাকি আছেন? আর কেউ বাকি আছেন? সুমন বাবু, খাতা আসেনি আজ, আবার কি ওই আইডিতে পাঠাচ্ছেন? স্যার 1 মিনিট, স্যার আমি ছবি তুলতেছি, স্যার ছবি তুলতেছি। তুলতেছেন তো, 11 ঘন্টা হয়ে গেল ছবি তুলতেছে। আশুতোষ বাবু দিয়েছেন খাতা? স্যার আশুতোষ ছবি বাবু, তুলতেছি।